আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাদার্স ডে উপলক্ষে আরেকটি ডিজাইন করব। ঠিক আছে, এটাই আমাদের মাদার্স ডে সিরিজের লাস্ট ডিজাইন। আমরা এখানে একটা মাদারের ভেক্টর নিয়েছি আর হচ্ছে একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে গ্রেটেস্ট মম ইন দ্য ইউনিভার্স। মেসেজটার ফন্ট দিয়েছি মন্টসেরাত। প্রথমে আমরা টেক্সট গুলো সব সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন গ্রেটেস্ট এটা এভাবে মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা একটা রাউন্ডের রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এটা এভাবে দিব। এটার ফিলটা অফ করে দিব আর স্ট্রোক দিব 3। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, এখন আইড্রপার টুল নিয়ে এটার কালারটা আপাতত সাদা করে দিচ্ছি। পুরোটা সিলেক্ট করব, করে অ্যালাইনমেন্টটা মাঝখানে নিয়ে আসবো। এখন মমটা এদিকে নিয়ে আসবো, মমটা পুরোটা বড় করলাম, এটার সাথে মিলিয়ে দিলাম। এখন মমে ক্লিক করে রাইট ক্লিক করব, আনগ্রুপ করে দিব। তারপর ও লেটারটা আমরা সিলেক্ট করলাম, করে এখানে ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা 3 দিয়ে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ওকে, এখন হচ্ছে এটা কালারটা আপাতত সাদা করে দিলাম। এটা একটু জুম করে নিব, জুম করে নিয়ে এখান থেকে ইরেজ টুল নিব। ঠিক আছে, ইরেজ টুলটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিব, তারপর মাঝে এটা এরিজ করে দিব। এখন আমরা মাদার ভেক্টরটাতে ক্লিক করলাম, করে রাইট বাটনে ক্লিক করে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এখন এটা ছোট করে ও অক্ষরটার মধ্যে দিব। ও এটা পুরোটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে করে দিলাম। এখন পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে বাইরের অংশটা অল্টার চেপে ধরে কেটে দিব। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব, শেপ নিয়ে এটা এভাবে মাঝ বরাবর এই দিকটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, এটার কালারটা যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। এখন পুরোটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে বাইরের অংশটুকু আমরা কেটে দিব। ওকে, একটু জুম করব, জুম করলে দেখবেন যে এম এর এখানে আরেকটু বাকি আছে, এটা আমরা কেটে দিব। ওকে, এখন পুরোটা সিলেক্ট করব, করে পার্ট ফাইন্ডার থেকে মার্জ করে দেব। ঠিক আছে, মার্জ করে আবার এটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। নিচের অংশটা সিলেক্ট করব, করে এখান থেকে প্রপার্টিসে গিয়ে ফিলটা মাইনাস করে দিব। তারপরে স্ট্রোকটা আমরা এখান থেকে 2 করে দিচ্ছি। অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, এখানে কালারটা আমরা আপাতত সাদা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে উপরে তুলে দিলাম। আমাদের মমের কাজ শেষ। ঠিক আছে, এখন ইন ডাটা এদিকে নিয়ে আসবো, আমরা একটু জুম করে নেই। ইন ডাটা এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিব। তারপরে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব একটা, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। একটা শেপ ক্রিয়েট করব, করে এটা হচ্ছে একটু নিচে নিয়ে আসলাম, অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিলাম। তারপরে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এটার মাঝ বরাবর এভাবে দিব। তারপরে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে
এটা আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিব। এভাবে দিয়ে আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝ বরাবর করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। ওকে, এটা একটু উপরে উঠিয়ে দিই। এখন ইউনিভার্স টার্ম এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটা মাঝ বরাবর করে দিব, তারপরে এটা এভাবে দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে একটু উপরে উঠিয়ে দেই। এখন আমরা এখান থেকে আরেকটা রাউন্ডেড শেপ নিব। শেপ নিয়ে এখান থেকে এখানে একটা লাইন ক্রিয়েট করব। এখন আমরা উপরের এই শেপটাতে ক্লিক করে আনগ্রুপ করে দিব। করে এই শেপটার কালার হচ্ছে এখানে প্রপার্টিজ থেকে এই কালারটা দিব। ঠিক আছে, এখন মমটা আনগ্রুপ করে এটার নিচের অংশটা আমরা কালারটা হচ্ছে এটা দিয়ে দিব। ঠিক আছে, এখন এই শেপটা আনগ্রুপ করব, এটার কালার আমরা এটা দিয়ে দেব। নিচের যে শেপটা সেটার কালার আমরা এটা দিয়ে দিব। তো এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। আমাদের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমরা ডিজাইনটিতে শুধুমাত্র টেক্সট এবং সিম্পল একটা ভেক্টরের মাধ্যমে সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আমার ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।